আসসালামু আলাইকুম এভরিওয়ান, এনি কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে আবারও স্বাগতম। ঈদের দিন বিরিয়ানি, তেহারি, কাবাব, রেজালা রান্না করার জন্য বাহির থেকে আমি আলাদা আলাদা করে কোনো প্যাকেটের মশলা না এনে আমি ঘরে নিজেই বিভিন্ন ধরনের মশলা দিয়ে একটি মাত্র গরম মশলা রেসিপি তৈরি করেছি। আর এই একটি গরম মশলা রেসিপি দিয়ে গরু, খাসি, হাঁস, মুরগির মাংস দিয়ে বিরিয়ানি, তেহারি, কাবাব, রেজালা, কালা ভুনা, খিচুড়ি, এমনকি যে কোনো মাংসের ভুনা রান্না করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। তার জন্য আলাদা আলাদা করে আর প্যাকেটের মশলা কিনে আনতে হবে না। তো চলুন এই গরম মশলা রেসিপিটি তৈরি করতে কি কি মশলা লেগেছে এক নজরে দেখে নিই। প্রথমে এখানে নিয়েছি আমি 2 টেবিল চামচ নর্মাল জিরা, মানে যে জিরাটা আমরা সাধারণত সবসময় ব্যবহার করে থাকি। আর নিচে 2 টেবিল চামচ ধনিয়া। ধনিয়া এবং জিরার গুঁড়াটা একটু বেশি নিতে হবে, কারণ এটা তিতাও না এবং একটু ঝাঁঝালো, কোনো গন্ধই নেই, তাই বেশি নিতে সমস্যা নেই। আর নিয়েছি আমি 1 টেবিল চামচ শাহি জিরা। আর নিয়েছি 1 টেবিল চামচ এখানে সবুজ এলাচ, মানে ছোট এলাচ। আর নিয়েছি 3-4টি এখানে স্টার অ্যানাইজ। আর নিয়েছি 4-5টি দারচিনি টুকরো। আর নিয়েছি 3টি কালো এলাচ বা বড় এলাচ। আর নিয়েছি এখানে একটি জায়ফল, আমি ভেঙে নিয়েছি জায়ফলটাকে। আর জায়ফল খুব একটা বেশি নেওয়া যাবে না, যদি জায়ফলের পরিমাণটা একটু বেশি হয়ে যায় তাহলে মশলাতে একটা ঝাঁঝালো গন্ধ আসবে, তাই একটি নিলেই হবে। আর নিয়েছি এখানে 1 চা চামচ পরিমাণ লবঙ্গ। লবঙ্গ খুব একটা বেশি দেওয়া যাবে না, অল্পই নিতে হবে, কারণ লবঙ্গ তো একটা ঝাঁঝালো গন্ধ থাকে। আর নিয়েছি এখানে জয়ত্রী 1 টেবিল চামচ। আর নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ এখানে গোলমরিচ। আর 1 টেবিল চামচ পরিমাণ নিয়েছি এখানে কাবাব চিনি। এটা অনেকটাই দেখতে গোলমরিচের মতো, তবে এর স্বাদ এবং ফ্লেভারটা একটু ভিন্ন। আর এখানে নিয়েছে 1.5 টেবিল চামচ পরিমাণ পোস্তদানা, এটা বিরিয়ানিতে দেওয়া হয় সাধারণত। আর 4-5টি তেজপাতা আমি নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি এখানে। এখন সবগুলো মশলা আমি গুঁড়ো করে নেব। আর গুঁড়ো করার আগে আমি এগুলো যাতে একটু মুচমুচে হয় তার জন্য হালকা করে আমি তেলে নিচ্ছি। আপনার যদি সুবিধা হয় একটু রোদে শুকানো, তো আপনি সেটাও করে নিতে পারেন, মানে একটু মুচমুচে হলে সুবিধা হয় বেটে বা ব্লেন্ড করতে। আর খুব একটা বেশি জাল দেওয়া যাবে না, মিডিয়াম যে একটু কমিয়ে মশলাগুলোকে টেলে নিতে হবে। আর শক্ত এবং যে বড় মশলাগুলো আছে এগুলোকে আমি আলাদা করে আগে টেলে নিচ্ছি। আর এখানে আমি 4-5টি শুকনো মরিচ দিয়েছি, এটা তেমন একটা ঝাল হবে না, কালারটা জাস্ট একটু সুন্দর আসবে তার জন্য। আর দেখুন অনেকটা মুচমুচে হয়েছে, আপনি একটু পরে দেখলেই বুঝতে পারবেন, একটু ভেঙে, আর যেন পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে। একটু মুচমুচে হলে আমি নামিয়ে বাকিগুলো যে আছে জিরা, পোস্তদানা, আর এগুলো খুব অল্প সময় পুড়ে যায়, তাই আমি একসাথে না টেলে আলাদা করে নিয়েছি। আর যদি পুড়ে যায় তাহলে মশলার স্বাদটাই নষ্ট হয়ে যাবে, তখন তিতা লাগবে খেতে। আর নিয়েছি এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ জৈন। আর নিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ মৌরি বা মিষ্টি জিরা। এগুলো একসাথে এখন আমি টেলে নেব। আর খুব একটা বেশি সময় লাগবে না, কালারটা একটু চেঞ্জ হয়ে আসলেই চুলাটা অফ করে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। আমি পাটায় বেটে গুঁড়ো করে নিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ডারেও গুঁড়ো করে নিতে পারেন। আর খুব সুন্দরভাবে কিন্তু পাটায় গুঁড়ো হয়ে যায়, যদি মুচমুচে হয় খুব একটা কিন্তু ঝামেলা হয় না, সময়ও লাগে না। আর আপনার কাছে যদি মনে হয় একটু বেশি দানা দানা হয়েছে, মিহি হয়নি, তাহলে চেলে নিতে পারেন। আমার চেলে নেওয়ার প্রয়োজন হয়নি, কারণ গুঁড়ো করে নিয়েছি আমি খুব ভালোভাবে মিহি করে। এখন আমি একটা কৌটায় ঢেলে নিচ্ছি কিছু, এটা আমি রুম টেম্পারেচারে রেখে ব্যবহার করব। আর কিছু আমি একটা কাঁচের জারে রেখে দিচ্ছি, এটা আমি ফ্রিজে রেখে দেব, এটা 3 মাস পর্যন্ত খাওয়া যাবে। ভালোভাবে আটকে শুকনো একটা কাঁচের জারে রাখতে হবে, তাহলে নষ্ট হবে না। আসছে ঈদে বিরিয়ানি, তেহারি, কাবাব, রেজাল্লা, এমনকি কালাবোনা, তো আপনি এই মশলাটি ব্যবহার করতে পারবেন। দেখবেন যে বাহিরের মশলা চাইতেও এই মশলাটি খুবই টেস্টি হবে এবং খুব সুন্দর ফ্লেভার আসবে। আর পরিমাণও কিন্তু খুব একটা বেশি লাগে না, অল্প পরিমাণে দিয়ে আপনি রান্না করতে পারবেন। 1 কেজি মাংসের জন্য এখান থেকে 1 চা চামচ পরিমাণ দিলেই হবে। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।